Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় পে অর্ডার ফর্ম পূরণ করতে বলে, সেই পে অর্ডার ফর্ম কিভাবে পূরণ করতে হয় আমরা সেটি দেখি। তো চলুন আমরা সেটি কিভাবে শুরু করা যায় দেখি। আমি এই জায়গা থেকে একটি ডেমো আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখুন পে অর্ডার ডেমো। দেখুন এই জায়গায় লেখা আছে, অর্থাৎ আমরা যদি পে অর্ডার ফর্ম পূরণ করতে চাই, আমরা যে ব্যাংকের শাখা থেকে পে অর্ডার ফর্ম পূরণ করব সেই ব্যাংক থেকে আমরা এরকম একটি পে অর্ডার চেয়ে নেব। সে তারা আপনাদেরকে সেই একটি পে অর্ডার ফর্ম দিবে। আমি এই জায়গা থেকে সোনালী ব্যাংক থেকে একটি পে অর্ডার কালেক্ট করছি এবং সোনালী ব্যাংক থেকে পে অর্ডার কালেক্ট করার পরে কিভাবে সেটি পূরণ করতে হয় আমি আপনাদের পূরণ করে দেখাবো এবং এর আগে একটি ডেমো আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন এই জায়গা থেকে লেখা আছে যে ডেট, এই জায়গা থেকে আপনি যে ডেটে পে অর্ডার ফর্মটা পূরণ করবেন সেই ডেট দিবেন এবং এই জায়গা থেকে নিউ মার্কেট শাখাটা লেখা থাকবে। না লেখা থাকলে আপনি যে ব্যাংক থেকে পূরণ করবেন সেই ব্যাংকের শাখাটার নামটা জেনে তারপরে লিখবেন এবং এই জায়গায় লেখা আছে যে কোথায় লিখবেন টাকার পরিমাণ, অর্থাৎ আপনি যত টাকার পে অর্ডার করবেন সেই টাকার পরিমাণটা এই জায়গা থেকে কোথায় লিখবেন। তো এই জায়গা থেকে জাস্ট যদি 100 টাকা হয় 100 টাকা লিখবেন, আর যদি 200 টাকা লাগেন শুধু 200 লিখবেন, 200 টাকার পে অর্ডার। এই জায়গা থেকে বলা আছে যে নগদ টাকা বা চেকের বিবরণ, আপনি যে তাদেরকে টাকাটা দিবেন সে টাকাটা হচ্ছে নগদ লিখবেন। ভোগকারীর নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর, অর্থাৎ এই জায়গায় আপনি যে ঠিকানায় আপনি পে অর্ডারটা পাঠাবেন সেই জায়গায় সেই ঠিকানা লিখবেন। এখান থেকে মোবাইল নম্বর লেখার দরকার নাই, ভোক্তাকারীর নাম এবং ঠিকানা। পে অর্ডারের পরিমাণ, এই জায়গা থেকে টাকার পরিমাণ, অর্থাৎ আপনি যদি 100 টাকা করেন 100 টাকা লিখবেন, যদি 200 টাকা করেন 200 টাকা লিখবেন, সেটি অঙ্কে লিখতে পারেন। এবং এটা থেকে কমিশন, অর্থাৎ আমরা জানি যে পে অর্ডার করতে হলে আমরা যত টাকা পে অর্ডার করবো সেক্ষেত্রে 23 টাকা সার্ভিস চার্জ দিতে হয় কমিশন। এটা থেকে মোট টাকা কত লিখবেন, যদি এই জায়গায় 200 হয় তাহলে এই জায়গায় 223 টাকা, যদি 100 হয় তাহলে 123 টাকা। এরপরে আবেদনকারীর নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর, অর্থাৎ আপনি যে ফর্মটি পূরণ করছেন আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর এটা থেকে সংক্ষেপে লিখবেন। এরপরে এই জায়গা আছে দেখুন আবেদনকারী স্বাক্ষর, এই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে স্বাক্ষর করে দিবেন। আমি এই জায়গায় স্বাক্ষরটি করি নাই, এই যে আবেদনকারীর স্বাক্ষর উপরে এই জায়গা থেকে স্বাক্ষরটি করে নেবেন। এবং এই জায়গা থেকে দেখুন নিচে একটি স্বাক্ষর আছে, এই স্বাক্ষরটি আপনারা এখন দিবেন না। এই স্বাক্ষরটি কখন দিবেন, আপনারা এই জায়গা থেকে নাম এবং ফোন নম্বর লিখবেন, লিখে এই জায়গায় এই জায়গায় একটা স্বাক্ষর করবেন। সেই স্বাক্ষর করার পরে আপনাকে যখন তারা পে অর্ডারটা দিবে তখন আপনাকে এই জায়গা থেকে আরেকটি স্বাক্ষর করতে হবে। তো চলুন আমি এই জায়গা থেকে আরেকটি, এই যে এইটা ডেমো, এটা কীভাবে পূরণ করতে হয় সেটি দেখাই। আমার এই জায়গায় একটি চাকরি সার্কুলার আছে এই যে পরিকল্পনা কমিশনে, এই জায়গা থেকে তাদের যে নিয়োগ সেই নিয়োগের ক্ষেত্রে তারা দেখুন বলছে আবেদনপত্রের সাথে কার্যক্রম বিভাগের একটি নতুন ডিজিটাল ডাটাবেস সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অনুকূলে, অর্থাৎ আপনারা যে অনুকূলে 200 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে। অর্থাৎ আমি এই জায়গা থেকে এই যে ঠিকানায় পাঠাবেন, আমরা যে ঠিকানাটা দেব এই জায়গা থেকে আমরা এই জায়গায় যে ঠিকানাটা দেব সেটা হলো যে এই জায়গা থেকে দেখুন নতুন ডিজিটাল ডাটাবেস সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প। দেখুন আমি একটি ফর্ম পূরণ করছি অলরেডি, ওই যে দেখুন আমি এই জায়গায় তারিখ দিলাম আমার আবেদনপত্রে, এই জায়গায় যেহেতু তারা 200 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতে বলছে, আমি 200 টাকা লিখলাম। এই যে 200 টাকা, টাকার কমিশন 23 টাকা, সর্বমোট 223 টাকা। এরপরে আমার আবেদনকারীর নাম, ঠিকানা, আমি যেটা থেকে আমার নাম এবং এই ঠিকানাটা সংক্ষেপে দিলাম, কারণ এইটুকু জায়গার ভিতরে বিস্তারিত লেখা সম্ভব না। আমি নাম এবং এটা থেকে সংক্ষেপে লিখলাম এবং মোবাইল নম্বর দিলাম, দিয়ে আবেদনকারী স্বাক্ষর, আমি এই জায়গা থেকে স্বাক্ষরটি দিব। আমি এই স্বাক্ষরটি দেওয়ার পরে এই জায়গার স্বাক্ষরটি দিব না, এই জায়গার স্বাক্ষরটি আমরা পরে দিব। অর্থাৎ আপনি এই ফর্মটা দেখুন এই যে এই ফর্মটা পূরণ করার পরে এই জায়গা থেকে আবেদনকারী স্বাক্ষর দিবেন। তো এই দেওয়ার পরে এটি তাদের কাছে জমা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে তারা আপনার কাছ থেকে আবার একটি স্বাক্ষর চাবে, তখন আপনি এই জায়গা থেকে স্বাক্ষরটি দিবেন। তো দেখুন এই জায়গা থেকে আমি এই যে ওই জায়গায় যে পেপারের যে
ঠিকানাটা বলছি যে ডাটাবেস সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ প্রকল্প। অর্থাৎ তারা এই জায়গা থেকে আপনি যখন পে অর্ডার ফর্ম পূরণ করবেন, তারা আপনাকে কার অনুকূলে টাকা পাঠাতে হবে সেটা লিখে দেবে। আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে চাকরির নির্দেশিকাটা ভালো করে পড়তে হবে। যেমন আমি যাদেরকে আন্ডারলাইন করে রাখছি, এই জায়গায় তারা এই যে ঠিকানাটা দিছে, আমি এর অনুকূলে টাকাটা পাঠাবো। এরপরে আমরা পূরণ করার পরে আপনি এই জায়গা থেকে আমি পূরণ করার পরে তারপরে ওই জায়গায় জমা দিব। জমা দেওয়ার কিছুক্ষণ পরে তারা আপনাকে একটি চেক প্রদান করবে। চেক বলতে ওই জায়গা থেকে তারা পূরণ করে আপনি যত টাকার পে অর্ডার করছেন সেই পে অর্ডারের একটি চেক, এইটি জমা নিয়ে আপনাকে একটি পে অর্ডারের চেক দিবে। তখন আপনি ওই চেকটি নিয়ে তারপরে আপনি ওইটি আপনি যখন ফর্মটি জমা দিবেন, তখন ওটার ওই চাকরির খামের ভিতরে ওই পে অর্ডারটি ভরে দিতে হবে। তো এইভাবেই আমরা পে অর্ডার ফর্ম পূরণ করে থাকি। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।